কৃষ্ণ কৃষ্ণ প্রভু কৃষ্ণ মহাদেব এইবার মই দেখো দেখো জগতে আজি হরি হরর যুদ্ধ মহাদেব আপনি কি করিলে প্রভু নিশ্চিন্তে থাকুক দেবরী প্রভু জিম্ভন্তি হরর প্রভাবত নিদ্রাগ্রস্ত দেহ এই যে অক্ষত আছে ত্রিলোকর অন্যতম সৃষ্টি সংহারক হর মহেশ্বৰ প্রভু যথা সময়ত মুক্তি লাভ হব অবশ্যই প্রভু তোমার অপার মহিমা অনন্ত লীলা প্রভু অনন্ত লীলা হর হর মহাদেব 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 হর 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 মহাদেব হর 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 মহাদেব হর হর ভন্তি জিম ভম পরিত্রাণায় কৃষ্ণ প্রভু কৰিবলৈ তথাপি প্রভু হে অভেদাত্মা এই সবিম্ব যুগল দুয়োৰে আত্মময় উপলব্ধি কৰক প্রভু ক্ষান্ত হওক প্রভু ক্ষান্ত হওক হে দেৱঋষি প্ৰভু আপুনি যিভাৱে ব্যাখ্যা নকৰক কিয় সৃষ্টি স্থিতিতেই মোৰ লক্ষ্য প্রভু যদিও সাময়িক সংসার কর্ম মোর ধর্ম আর অন্যথা মোর অধর্ম আচরণ প্রভু সেই সবিম্ব যুগল সেই সবিম্ব যুগল কৃষ্ণ আদি মধ্য অন্তবিহীন অক্ষয় অব্যয় হরিহরাত্মক রূপ দুয়োৰে শৰীৰত বিৰাজমান প্ৰভু দেৱঋষি প্ৰভু হৰিহৰাত্মক ৰূপ দুয়োৰে শৰীৰত বিৰাজমান ব্ৰহ্মা বিষ্ণু আৰু শংকৰ মূলত তিনিও এক প্ৰভু মূলত তিনিও এক উপস্থিত ক্ষেত্ৰক ব্ৰহ্মাক আঁতৰাই হৰিক হৰৰ পৰা কেতিয়াও কৰিব নোৱাৰি পৃথক প্ৰভু আৰু হৰক হৰিৰ পৰা কেতিয়াও কৰিব নোৱাৰি পৃথক প্ৰভু প্ৰভু হেয়ে মই হৰিক প্ৰণাম জনাই হৰক প্ৰণাম জনাই কৰো নিবেদন বিষ্ণুৱে শিৱ ৰূপিণে
আছিলো বিস্মিতময় ঈশ্বৰ স্নেহত পাহৰিছিলো নিজ দায়িত্ব বৈকুণ্ঠৰ শ্ৰী হৰিক শত্ৰু ৰূপে জ্ঞান কৰি লিপ্ত হলো মই সন্মুখ সমৰত মহাদেৱ হে প্ৰভু নাৰায়ণ ক্ষমা কৰা মহাদেৱ হে মহাদেৱ